ব্যাক হয়ে গেছে। কানে অফ করলে অটোমেটিক ব্যাক হয়ে যাবে। আমি তো খুঁজে কারণ মন আমায় করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি তো খুঁজে কারণ মন আমায় করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি বাদী আমি বিবাদী, কোথাও ধাও অপরাধী। আমি বাদী আমি বিবাদী, কোথাও ধাও অপরাধী। কেন সেই রূপের আগুন বুকে জেলে আছি বেঁচে হায়। কেন সেই রূপের আগুন বুকে জেলে আছি বেঁচে হায় বিনা কারণে। নীলাকাশ থেকে একই বাজ এনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। কথায় কথায় যে রাত হয়ে যায় কথা রাখলে বাকি। কথায় কথায় যে রাত হয়ে যায় কথা রাখলে আমাকে একবার বলেছিল, বুঝে দেখো না বুঝে দেখো না ভেবে দেখো না বাকি জানো না কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ফাঁকি। কথায় কথায় যে রাত হয়ে যায় কথা রাখলে বাকি। আমি যদি কাউকে নিয়ে যাবো তাকে আমাকে একদিন আগে থেকে বলতে হবে যে আপনি বলেছিলে আপনি তারা দিনটা অমুক সময় চলে আসবে। সে আমাকে দেখে যাবে হয়তো দুপুরের দিকে, সে আমাকে দুপুরে ফোন করেছে 11:30-12টার দিকে। আর তুমি যে বলেছিলে আর এই করবে তুমি তাহলে আসবে নাকি বললোই না আগে থেকে যে যাওয়ার কথা বা কিছু। কিছু বাড়িতে ছিলাম না, চলে হয়তো আমি যেতাম না বা যাই হোক আমি যেতাম না। তারপরে বললে হয় নাকি আগে থেকে দেখো আমাকে আগে থেকে না বলে আশায় আশায় যে আর শুধুই বসে থাকে। কি আগে থেকে না বলে হঠাৎ করে বলে যে যাচ্ছে দেখো কাজ থাকতে বাইরে থাকতে হয় না, আগে থেকে জানিয়ে রাখো একদিন আগে থেকে আগের দিনও জানালে তাও ঠিক আগের ছিল। দিন না, ওই দিন আমি যাব যে ও দেখো ওই দিন ডেট ঠিক আছে, ওই দিন যাব, তোমাকে টাইমটা বলা নেই, টাইমটাই বলে দেবো। সেটাই সেটা আলাদা জিনিস। সে সেদিনটা 11:30-12টার দিকে ফোন করেছে, হয়তো 2:30টার দিকে আর যেতে হবে হয়তো। আমি বলছি আমি তো বাড়িতে নেই, যেতেও পারবো না। যায় যে সব মানে আমি মামার বাড়ি হাসপাতালে শ্রীকৃষ্ণপুরে ছিলাম বলে আমি একটা অনুষ্ঠান করে এসেছি। আগে থেকে বললে হয়তো আমি আমার সকালে বাড়ি যেতাম, থেকে আমি যেতে পারতাম। তোমার প্রথম ডাকে আমি অনেক দিয়েছি সারা। তোমার মনের ছায়ায় আমি ঘুরে ঘুরে দিশাহারা। তোমার প্রথম ডাকে আমি অনেক দিয়েছি সারা। তোমার মনের ছায়ায় আমি ঘুরে ঘুরে দিশাহারা। প্রিয় ভাসিনী কথা আমিও বলেছিলাম যে এই সময়টা এখনো কোনো রেসপন্স পাইনি। না আমাকে বলছি যদি হয় তাহলে না আমি বছরে বলেছিলাম, তারা বছর বলছে আমার দিদি আছে, আমি বলছি দেখো আমি তো ইন্দুকে বলে দিয়েছি, তাহলে আমি ইন্দু কি রেসপন্স দিয়ে দেখি। তারপরে আমি তাহলে আপনাদের কাছে যাবো, জানি দিদিভাইকে বলা আছে যে আমি হয়তো পুজোতে আসবো।
এবারে তারপরে তারপরে বলছে না ইন্দুদিকে বলেছে তারপরে এই হলো তারপরে বলছে আমি বলি না দিদি ভাইকে কিছু বলিনি না দিদি ভাইকে এমনিতে বলাই আছে যে পুজোতে আমি যাবো কাজ করবো কিন্তু এখনো কোনো রেসপন্স নেই, এখনো একবারও বলেনি সুমন্দি আমার হবে না কি আমি যেতে পারবো না, আমার অন্য কাউকে ছুটি করে দিচ্ছে, এখনো বলেনি। আমি বলে যাও তুমি যদি কাউকে পাও অন্তত সেটাও আমার পুরো জিনিসটা মিলে যাওয়ার গত বছর এরকম পুজোতে কাজ করবো দিদি ভাইয়ের কাছে আমার মা সেই সময় অপারেশন হলো আমি যেতে পারিনি। আমি যেরকম দিদি ভাইকে আগে থেকে বলে দিয়েছি দিদি ভাই আর আমি আসতে পারবো না, যেহেতু তাকে তো সেই জায়গাটা মাটা লোককে তো ম্যানেজ করতে হবে। তো দিদি ভাই স্টুডেন্ট আছে কাউকে কারণ কারণ কাছে পাঠাচ্ছে এই বলা বেড়ে যে দিদি ভাই যে গেছে পাঠাই তো যায় তো পুজোর সময় তো লোক মানে দরকার হয় বলে দিদি ভাইকে বলে অনেক সময়। তারপরে ওই যে মিতালি জানা বলে যে কটা সুন্দর বাড়ি পার্লার আছে তারা তো খেয়ে নেয় তো লাগে তো দিদি ভাইকে বলে দিদি ভাই পাঠিয়ে দেয় দিদি ভাই নিজের কাছে তুমি কোলাগরি আকাশ আমি খোলা জানালা তুমি ওই দক্ষিণ বাতাস আমি নিঝুম রাত, তুমি কোলাগরি